মাত্র ৪৮ ঘণ্টা, ১২,০০০ প্রাণ। আধুনিক ইরানের ইতিহাসে এটি কোনো যুদ্ধ নয়, এটি ছিল খামেনির সরাসরি নির্দেশে চালানো এক ভয়াবহ গণহত্যা। আধুনিক ইরানের ইতিহাসে সম্ভবত সবচেয়ে অন্ধকারতম দুটি রাত পার করল দেশটির সাধারণ মানুষ গত ৮ ও ৯ জানুয়ারি। যখন পুরো বিশ্ব ঘুমে আচ্ছন্ন, তখন ইরানের রাস্তায় ঝরেছে হাজার হাজার প্রাণ। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের দাবি অনুযায়ী মাত্র ৪৮ ঘণ্টায় দেশজুড়ে হত্যা করা হয়েছে অন্তত ১২,০০০ মানুষকে। এটি কোনো সাধারণ সংঘর্ষ নয়, বরং একে বর্ণনা করা হচ্ছে একটি সুপরিকল্পিত গণহত্যা হিসেবে। যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই ছিল ৩০ বছরের কম বয়সী তরুণ, যাদের চোখে ছিল আগামীর স্বপ্ন আর কণ্ঠে ছিল অধিকারের দাবি। প্রশ্ন জাগতে পারে, এত বড় হত্যাকাণ্ড কিভাবে সম্ভব হলো? নির্ভরযোগ্য সূত্র এবং খোদ ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে, এই অভিযানের নির্দেশ এসেছিল সরাসরি সর্বোচ্চ নেতা আলী খামেনির কাছ থেকে। এটি কোনো বিচ্ছিন্ন বা মাঠ পর্যায়ের ভুল সিদ্ধান্ত ছিল না। খামেনির নির্দেশে সরকারের ৩ বিভাগের প্রধানদের সম্মতি নিয়ে নিরাপত্তা পরিষদ লাইভ ফায়ার বা সরাসরি গুলি করার আদেশ জারি করে। এরপরই রেভলিউশনারি গার্ডস এবং বাসিজ বাহিনী দানবের মতো ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর। মাশহাদ, কেরমানশাহ থেকে ইস্পাহান, প্রতিটি শহরের আকাশ বিদীর্ণ হয়েছে বুলেটের শব্দে আর স্বজন হারানোর আর্তনাদে। সত্যকে ধামাচাপা দিতে ইরানকে এখন বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। দেশ জুড়ে চলছে কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউট। বন্ধ করে দেওয়া হয়েছে শত শত সংবাদপত্র। বর্তমানে কেবল রাষ্ট্রীয় টেলিভিশন ছাড়া আর কোনো স্বাধীন মত প্রকাশের সুযোগ নেই। কিন্তু প্রযুক্তির এই যুগে রক্তস্রোত কি আড়াল করা যায়? চিকিৎসকদের গোপন তথ্য, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি এবং আইআরজিসির ভেতর থেকেই বেরিয়ে আসছে একের পর এক রোমহর্ষক তথ্য। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে ১২,০০০ নিহতের এই সংখ্যাটি কেবল প্রাথমিক হিসাব। প্রকৃত সংখ্যা হয়তো এর চেয়েও বেশি। ইরান ইন্টারন্যাশনাল স্পষ্ট জানিয়েছে, প্রতিটি নিহতের নাম সংরক্ষিত হবে। এই ঐতিহাসিক অপরাধ নিস্তব্ধতায় হারিয়ে যেতে দেওয়া যাবে না। তারা বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন ভিডিও, ছবি বা যে কোনো তথ্য দিয়ে এই সত্য উদ্ঘাটনের সহায়তা করতে। সংগৃহীত সব প্রমাণ তুলে দেওয়া হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হাতে। একটি দেশের শাসক যখন তার নিজের জনগণের উপর এভাবে গণহত্যা চালায়, তখন ইতিহাস তাকে ক্ষমা করে না। এই ভয়াবহতা আড়াল করতে চাইলেও সত্যের মশাল ঠিকই চলবে।